আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সূরা আল ইমরান। সূরা আল্লাহ কয় এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এতদিন শুনছি আমরা এগুলো, মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। মুরব্বীরা কয় না, আল্লাহ নিজে কয় কোরআনে। জোরে কয় আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওতিলকাল আইয়াম, এই দিন নুদাবিলুহা বাইনান নাস, ঘুরায়া ফিরায়া মানুষের দরবারে আমি আল্লাহ হাজির করি। সুতরাং এই গভর্নমেন্ট তারাইছে ছাত্র দল, গভর্নমেন্ট তারাইছে বিএমপি, গভর্নমেন্ট তারাইছে মৌলবীরা, আল্লাহ কয় মিছা কথা, আমি আল্লাহ তারাইছি। জোরে কয় আল্লাহু আকবার। কে তাড়িয়েছেন? আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ফরিকা খাল কাটে, খাল কাটতে গিয়া বড় বড় পাথর পড়ছে, 5 টনি 10 টনি পাথর, 3টা। কয়টা পাথর? সব খাল পরিষ্কার শেষ, এই 3টা পাথর সরাইতে পারে না, ভাঙতেও পারে না, আঙ্গাইতেও পারে না। তখন তার ওই দামি দামি ক্যারান মেশিন, এই জাপানি আর চাইনা মেশিন ছিল না যে ঠাস করে ভেঙে দিবে বা আঙ্গায় উঠে ফেলবে, ওই হাতুড়ি দিয়া ভাঙতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবর কি, খাল করে পরীক্ষা খনন কত? যুদ্ধর বাকি আর 2 দিন, এখনো পরীক্ষা খনন হয় নাই। সব কমপ্লিট, শুধু 3টে পাথর। কটা পাথর? এক এক পাথর 10 টনি 15 টনি। এই পাথর কেমনে পাবে? নবী কয় আমার কাছে দে হাতুড়ি। জোরে কয় আল্লাহু আকবার। নবীর হাতে হাতুড়িটা দিছে, হাতুড়ি দিয়ে যদি টুকরা দিছে, টাস করে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। বড় পাথরটা ভাঙছে, পাথরের ফাটা দিয়া মাঝখান দিয়া অগ্নিশিখা বের হয়েছে। আল্লাহু আকবার। যে অগ্নিশিখা বের হয়েছে, নবী কয় আল্লাহু আকবার। সাহাবীরা বলে হুজুর আল্লাহু আকবার বললেন কেন? পাথরটা ভেঙে গেছে এই জন্য? ভেঙে গেছে তো আছেই, তাছাড়া এখানে একটা রহস্য দেখানো হয়েছে আমাকে। কি রহস্য? আমি দেখলাম ইটালির রাজধানী রোম আমার হাতে তুলে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। বলেন কি? কহ আমি সচক্ষে দেখছি এই আগুনের ফুলকির ভিতরে আল্লাহ ওই মানচিত্র, রোমের মানচিত্রটা আমার হাতে তুলে দিয়েছে। কয়টা তোমাকে দিলাম। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় পাথরে আঘাত করলাম, এটাও ভেঙে টুকরো হয়ে গেল। আবার নবী আল্লাহু আকবার বললেন। রাসূল এখন কি দেখলেন? এখন দেখলাম ইরানের রাজধানী আমার হাতে। আল্লাহু আকবার। এরপরে ছোট পাথরে আঘাত করলাম, এটাও ভেঙে 2 টুকরা। আবার অগ্নিফুলকি বের হলো, আগুনের ভিতরে দেখলাম ইয়েমেনের রাজধানী সানা নগরী আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরও ভাঙলেন, পাথরও সরানো হলো, পরীক্ষাও খনন করা হলো, যুদ্ধ হলো, কাফেররা পরাজিত হলো। এই ঘটনা মদিনার বাজারে শুরু হয়ে গেল গল্প। আল্লাহু আকবার। শুনছনি কাফেরেরা এই খন্দকের ময়দানে পরাজিত করেছি, উহুদেও পরাজিত করেছি, বদরেও পরাজিত করেছি। সামনে তোদেরকে রোম থেকে বিতাড়িত করব, তোদেরকে ফারস থেকে বিতাড়িত করব, তোদেরকে ইয়েমেন থেকে বিতাড়িত করব। আল্লাহু আকবার। তখন মদিনার বেঈমানরা ডাক দেখো মুহাম্মদ আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, একটা খুরমা খায়া 3 দিন জিহাদ করো, পেট ভরার আহার নাই। তুমি নি রোম স্বপ্ন দেখো, তুমি নি ইটালি স্বপ্ন দেখো, তুমি নি ইয়েমেন স্বপ্ন দেখো। আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ আমার পেটে ভাত নাই, তোমার তো আছে। আল্লাহু আকবার। ক্ষমতা আমার নাই, তোমার তো আছে। আমি তো আমার পক্ষ থেকে বলি নাই, তোমার পক্ষ থেকে যে সুসংবাদ আমার চোখে দেখাইছো আমি ওই কথাই তো উপস্থাপন করেছি। কিন্তু বেঈমানরা আমাকে নিয়ে উপহাস করে। তুমি জিবরাইলকে পাঠাও, তোমার প্রতিশ্রুতির পক্ষে আয়াত দিয়ে আমার কাছে পাঠাও। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল ওই আয়াত নিয়ে সূরা আরাফের 30 নম্বর আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে জিবরাইলকে পাঠায় বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু বজ্র কণ্ঠে বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর কেউ নয়। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক ইটালিরা নয়, ক্ষমতার মালিক রুমিরা নয়, ক্ষমতার মালিক ফারস্যরা নয়, ক্ষমতার মালিক ইয়েমনিরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। এই গভর্নমেন্ট মনে করছিল ক্ষমতার মালিক ফ্যাসিস্ট, ক্ষমতার মালিক টাকার পাহাড় যারা করেছে, অস্ত্রের গোডাউন যারা করেছে,
তারাই ক্ষমতা থাকবে মনে করেছিল, কিন্তু খোদার ফুঁয়ের সামনে যে সব ধূলিসাৎ হয়ে যায় এটা সব পাপীরা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? আল্লাহ যখন আয়াত নাজিল করলো, কুলিল্লাহুম্মা, বলে দেন হে আমার আল্লাহ, মালিকাল মুলক, আনতা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে আল্লাহু আকবার। তিনি যারে চান ক্ষমতায় বসান, যারে চান ক্ষমতার থেকে নামান। এই কথার বিশ্বাস আওয়ামী লীগকে মানতে হবে, বিএনপিকে মানতে হবে, জাতীয় পার্টিকে মানতে হবে, আমার জনতা সর্বস্তরের মুসলমানকে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, নামায় কে, উঠায় কে, জালেমের বিচার করে কে, মজলুমের কান্নার বিচার অক্ষর অক্ষরে করে কে? আমরা বিশ্বাস করি। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইমানদার, আমাদের ভিতরে ইমান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে জান্নাতের কন্ট্রাক্ট হয়েছে ইমানদারের সাথে, আর কারোর সাথে নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা তোমাদের ইমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে যদি ছোট জান্নাতটাও দেই, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এক 3rd ক্লাসের একটা জান্নাত, এটা দুনিয়া সমান কয়টা হবে? এখন যদি বলেন হুজুর কি যে কোন আপনারা খালি হাদিসে পাইলেই বলতে হবে, যুক্তিতে আসা লাগবে না। কি যুক্তি? এত বড় জান্নাত দে করি কি? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল। এই বাংলাদেশের নোয়াখালী গেছি নাই, দিনাজপুর যাই নাই, হে সাতক্ষীরা বর্ডার দেখি নাই, হে পঞ্চগড় বর্ডার দেখি নাই। এই ছোট্ট দেশেই ঘুরে দেখলাম না, আবার তামাম দুনিয়া, শুধু তামাম দুনিয়া না 10 দুনিয়া বরাবর এত বড় জান্নাতে করুমটা কি? এত বড় জান্নাতের এই মাথা তো ওই মাথা জামু কি দিয়া? এই জন্য খালি হাদিস পাইলে কইেন না, যুক্তি দিয়ে কইেন। আছে কিনা কিছু পাগল? এদেরকে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? জবাব হলো জব পাঠেগা তব সমঝেগা। শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব বলতো, যখন ওই জায়গায় যাইবা তখন তোমার বুঝে আসবে যে এমন একটা বড় দেশের দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? এটা এই দেশে থাকলে এক দেশে থেকে আরেক দেশের আন্দাজ করা যায় না। আমরা মায়ের পেটের দেশে ছিলাম। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোন দেশে ছিলাম? মায়ের পেটে। আমরা একসময় রুহের জগতে ছিলাম, সেখান থেকে বতনে মায়ের পেটের জগতে আসলাম। মায়ের পেটের জগতেও দীর্ঘদিন ছিলাম, প্রায় 10 মাস 10 দিন। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটে যখন ছিলাম তখন যদি কেউ আমার মায়ের পেটে আমাকে বলতো, এ আব্দুল সামাদ শোন, তুই 10 মাস 10 দিন পরে এমন একটা বড় দুনিয়াতে যাবি, ওই দুনিয়াতে তোর বাবা তোরে নিয়ে বসবাস করার জন্য টঙ্গী কলেজ গেটের পিছন দিয়া যে বিল্ডিং একটা 6 তলা বানাইছে, এটা তোর মায়ের ফেডের পৃথিবীর থেকে 1 লক্ষ গুণ বড় হইব। এই কথাটা যদি মায়ের ফেডে যায় কেউ বলতো যে তোর বাপের যে 6 তলা ভবনটা টঙ্গী কলেজ গেটের পিছন দিয়া, এটা 8 তলা ভবনটা তোর মায়ের ফেডের সাথে গুনলে না হলে 1 লক্ষ গুণ বড় হবো। তো আমি আর মায়ের ফেড থেকে কি বলতাম, চপ কর বেটা, এর চেয়ে বড় আর কোনো পৃথিবী আছে নাকি? এখানে খানার লাইন, সুয়ারিজ লাইন, টাঙ্কি টুঙ্কি সব একসাথে অ্যাটাচ করা আছে। বাস মা খাইলে আমার খাওয়া, মা পায়খানা করলে আমার পায়খানা, মার নিঃশ্বাস আমার নিঃশ্বাস, মা ওষুধ খাইলে আমি সুস্থ, সব মা দিয়া কেমন সুন্দর করে আল্লাহ ব্যবস্থা করে রাখছে। এর চেয়ে বড় কি আর কোনো জগৎ আছে? এটা দুনিয়া মায়ের পেটে থেকে বিশ্বাস করি নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আইছি, আসার পরে যখন দেখি যেদিক তাকাই শুধু দেখা যায় এখন ডরে হুয়া হুয়া হুয়া, বাসা বাসা, এত বড় দুনিয়াতে আমি করব কি? কথা কোন ঠিক কিনা? এরপরে যে মা যে বাজারে তারে নিয়ে যে রুমে শুইছে, যে বিল্ডিংটাতে শুইছে, তার বাবার যে বিল্ডিং এ সে দুনিয়াতে আইছে, এই বিল্ডিংটা সবটা মাপলে তার মায়ের পেটের পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড় হইতো না? কয়েক হাজার গুণ বড় হবে না? ঠিক মায়ের পেট থেকে যেরকম কয়েক হাজার গুণ দুনিয়া পাওয়ার পরেও এরপরও পেট ভরে না। সিঙ্গাপুর একটা বাড়ি কিনতে হইব, বেগমপাড়া আরেকটা 10টা ফ্ল্যাটের অর্ডার দিতে হইব, ইন্ডিয়াতে জায়গা বরাদ্দ রাখতে হবে, আরো 10 দুনিয়া দেশ গ্রামে বাগান বাড়ি কিনতে হবে, এরপরে ধানের জমি কিনতে হবে, বরিশালের শহর কিনতে হবে 100 বিঘা, এরপরে গার্মেন্টস এর জন্য আবার কিনতে হবে 20 বিঘা। সবটি মিলে যদি মায়ের পেটের সাথে মিলাও লক্ষ লক্ষ গুণ বেশি হবে না? হবে কিনা? এই যদি হয় মায়ের পেট থেকে দুনিয়ার মাঝে ব্যবধান, এবার দুনিয়ার থেকে চির সুখের ঠিকানা যেখানে শুরু আছে কোনো শেষ নাই, সেটা কত বড় দরকার হবে? যেরকম আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ কয় শোনো, ইমানদার ইমানের কারণে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানের কারণে সম্মান বাড়াইছে কিনা বলেন, বাড়াইছে কিনা? বেঈমানের কি সম্মান আছে? আল্লাহ পরিষ্কার বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ বলেন কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন কাফের, কোন নাস্তিক, কোন কমিউনিস্ট, কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুই চিনেন? ফ্যাক্টরি এলাকার মানুষ সুই তো অবশ্যই চিনেন, কথা কোন ঠিক কিনা? সুইয়ের মধ্যে ছিদ্র আছে কিনা? আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ প্রবেশ না করিবে। জামাল মানে উট, বাকার মানে গরু, জামাল মানে উট। যারা আরবি বুঝেন কিছু কিছু, জামাল মানে কি? ষাঁড়, উট। যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করিবে ফি সাম্মিল খায়াত, সুইয়ের ছিদ্র দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া যতদিন উট না ঢুকবে জান্নাতের গেট দিয়ে এতদিন কাফের ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। যেরকম আল্লাহু আকবার। তার মানে কি দাঁড়াইলো? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জীবনেও বেঈমান জান্নাতের গন্ধটাও পাবে না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কত সম্মানী করেছেন। আল্লাহ যদি থার্ড ক্লাসের জান্নাত দেয়, এটা হবে দুনিয়া সমান 10টা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়াইলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়ায় দিলাম। আল্লাহ যে আলেমদেরকে কি সম্মানটা দিয়েছে, আমি আফসোস করি যে সারা দেশের মানুষেরা অত্যাচার করলেও আলেমদের উপর অত্যাচার করতে করলে এই জিনিসটা ওরে কে শিখাইছিল? এটা তো একবার ধ্বংসের কারণ হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা